ভাগ্যে না থাকলে কিন্তু এরকম দর্শন হয় না। তো আমার ভাগ্যে ছিল দুদিনের এই খুব সুন্দর আনন্দ করা, সেটা হচ্ছে মা মহিষমর্দিনীর পুজো দেখা। আমরা চলে এসেছিলাম রানাঘাটে মা মহিষমর্দিনীর পুজো দেখতে। আর আমার মামা বাড়ি আছে রানাঘাটে, তোমরা তো সবাই জানো। তো কিন্তু অনেক ছোটোবেলায় দেখেছিলাম, তারপর না এই আশাই হতো না। এই মা মহিষমর্দিনী প্রায় 200 বছর আগেকার পুজো। তো খুব জাগ্রত এবং প্রচুর ভিড় হয়। সারা রানাঘাট শহরেই একটাই পুজো হয়। সমস্ত আশেপাশের এলাকা থেকে অন্যান্য বিভিন্ন জায়গা থেকেও কিন্তু পুজো দেখতে আসে, অঞ্জলি দিতে আসে। যেমন মা দুর্গার পুজো হয় 4 দিন ব্যাপী, ঠিক সেরকমই পুজো হয়। আমিও নবমীর দিন এসেছিলাম এবং নবমী অঞ্জলি দেওয়া থেকে শুরু করে ভোগ দর্শন, যজ্ঞ, সমস্ত কিছু, আরতি, সমস্ত কিছু আমি দর্শন করতে পেরেছি। তার জন্য নিজেকে আমি সত্যি ভাগ্যবান বলে মনে করি। তো তারপর এই মা মহিষমর্দিনীর কাঠ অনেক বছর আগে, কত বছর আগে ঠিক আমি বলতে পারবো না, বহু বছর আগে ভেসে গিয়ে উঠেছিল কালনাতে, যেটা কালনাতে আষাঢ় মাসে। আমার মামার বাড়ির দিকে ফ্যামিলি এত বড়, আর সমস্ত মামা মামি মাসি এদের সাথে দেখা হয়, তো আলাদাই একটা তার মজা হয়। সবার সাথে দেখা হলে যা হয় আর কি, সবাইকে আমি হয়তো ভিডিওতে নেওয়াও হয়নি, ভিডিওতে নেওয়ার ছাড়াও প্রচুর লোক আছে আমাদের, তো একসাথে থাকলে যা হয় হাসাহাসি মজা, অনেক ফটো তোলা হয়, খুব ভালো লাগে এটাই এখানে আসলে। তো দুদিন খুব আনন্দের মধ্যে দিয়েই কেটে গেল আমাদের। আর তার থেকেও বড় কথা, বিয়ের পর থেকে, মানে আমার বিয়ের পর থেকে আসা হচ্ছে না। তো বিয়ের পরেই প্রথম আমি মা মহিষমর্দিনীর পুজো দিলাম। মায়ের সাথেও এসেছিলাম, মা মাসি সবার সাথে এসে। বিয়ের আগে ছোটোবেলায় আসতাম, আর খুব ভালো লাগলো, তার কারণ একদম কাছ থেকে এটা আমি দেখতে পেরেছি। যদি মায়ের কাছে কিন্তু প্রতিদিন পুজো হয়, তারপর ভোগ বিতরণ হয়, আবার সন্ধ্যাবেলা সবাই মণ্ডপে এসে বসে এবং প্রসাদ দেয়, সমস্ত লোক এসে বসে, একটা মেলা মতো হয়। এই রাতের ভিডিও যদিও এখানে নেই, কিন্তু পুরো মেলা, দোকানপাট, খাবারের দোকান, অনেক খেলনার দোকান, সমস্ত কিছু থাকে যা মেলায় থাকে আর কি। আর সন্ধ্যাবেলাও ভোগ দেওয়া হয়, যেমন খিচুড়ি, পোলাও বা লুচি, আলুর দম, পনির, বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়।